নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রাস্তার দোকানের মতো চাউমিন বানানো যায়। রাস্তার দোকান হলে কি হবে, চাউমিন কিন্তু খেতে বেশ টেস্টি হয়। প্রথমেই চাউমিন বানানোর জন্য ডিমটা ভেজে নেব। আমি এখানে 5টা ডিম নিয়েছি। একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটা ভেজে তুলে রেখে দেব। আজকে আমি বানাবো এগ চিকেন চাউ বা মিক্স চাউ। তার জন্যই লাগবে ডিম, চিকেন আর সবজি তো অবশ্যই। আপনারা চাইলে কেউ চিংড়ি মাছও দিতে পারেন। ডিম ভাজার পরে আবারও সাদা তেল দিয়ে দেব, তাতে দিয়ে দেব চিকেন কিমা। চিকেন কিমাটা ভাজার সময় দিয়ে দেব নুন, গোলমরিচ গুঁড়ো আর সয়া সস। সয়া সসটা আমি এখানে ভিডিও করতে ভুলে গেছি, কিন্তু আপনারা অবশ্যই সয়া সসটা দেবেন, তাহলে চিকেনের কালারটা এরকম সাদা সাদা থাকবে না। আর এরই মাঝে আমি সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি জল ঝরানোর জন্য। দিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম আর অল্প বাঁধাকপি। চিকেন কিমা ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। আবারও সাদা তেল দিয়ে দেব আর তারপরে সবজিগুলো ভেজে নেব। সবজি ভাজার সময় প্রথমেই নুন দেবেন না, নয়তো সবজি থেকে অনেকটা জল বেরোবে। সবজি কিছুক্ষণ ভাজার পরেই নুন দেব। আর এরই ফাঁকে অন্যদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি জল চাউমিন সিদ্ধ হওয়ার জন্য। তাতে দিয়ে দিয়েছি নুন আর সাদা তেল। এই যে সবজিটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি নুন। আর তারই সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। লঙ্কাটা এখন দিলে ভাজা হয়ে যাবে, খাওয়ার সময় কাঁচা লঙ্কা গালে পড়বে না, তাতে ঝালটাও লাগার সম্ভাবনা কম থাকে। সবজি ভাজতে ভাজতে চাউমিনও সিদ্ধ হয়ে গেছে, চাউমিনের জল ঝরিয়ে রেখে দেব। সব কিছুই রেডি, সবজি, চিকেন আর ডিম সব ভাজা হয়ে গেছে। এবার আবারও কড়াইতে সাদা তেল দেব। এবার একটু বেশি করেই তেল দেবো, যেহেতু পুরো চাউমিনটা ভাজবো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে নেব। তার সাথেই দিয়ে দেবো আদা রসুন কুচি। যেহেতু চিকেন দিচ্ছি তাই আদা রসুন কুচি দিয়েছি। চিকেনটা না দিলে আদা রসুন কুচি দেওয়ারও দরকার নেই। এবার অল্প অল্প করে সবজি, চিকেন আর ডিম একটু দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে তার মধ্যেই আবার দিয়ে দেব চাউমিন। চাউমিনের সাথে সব কিছু মিশিয়ে নেব। এখনও কিন্তু সবজি, ডিম, চিকেন বাকি আছে। একটু মিশিয়ে নেওয়ার পরে তারপরেই বাকি যা রয়েছে সেগুলো সব দিয়ে দেব। চাউমিনের সাথে সবজি সব কিছু মিশিয়ে নেওয়ার পরে বাকি যা সবজি, ডিম, চিকেন ছিল সেটাও দিয়ে দিলাম। চাউমিন কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, সয়া সস, ভিনিগার। তারপরে আবারও একটু মিশিয়ে নেব আর তারপরেই দিয়ে দেব চাউমিন মশলা। এখনও কিন্তু আমি নুনটা দিইনি, নুনটা শেষের দিকে দেব, কারণ চাউমিন মশলাতেও যথেষ্ট পরিমাণে নুন থাকে। তাই আগে থেকে যদি আমি নুন দিয়ে দিই, চাউমিনে অতিরিক্ত নুন হয়ে যাবে। আর অলরেডি চাউমিন, সবজি, চিকেন, ডিম এগুলো ভাজার সময় নুন দেওয়াই রয়েছে। তাই আমার মনে হয় চাউমিনটা ভাজার শেষের দিকে একটু টেস্ট করে তারপরেই নুনটা দেওয়া উচিত। চাউমিন মশলা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব আর বেশ কিছুক্ষণের জন্য ভাজবো। চাউমিন তখনই টেস্ট হবে যখন কড়াইতে সব সবজি মশলার সাথে দিয়ে ভালোভাবে ভেজে নেব। চাউমিন মশলা সব কিছু দেওয়ার পরে এবারেই দিয়ে দেব নুন। নুনটা দেওয়ার ভিডিও আমি এখানে করতে ভুলে গিয়েছিলাম। খুব সহজে কিন্তু এগ চিকেন চাও বানানো হয়ে গেছে, রেডি। নামানোর আগে একটু দিয়ে দেবো পেঁয়াজ পাতা। এটা অপশনাল, যদি বাড়িতে থাকে দেবেন, না হলে দিতে হবে না। পেঁয়াজ পাতা আমি একদম এখানে ছোট ছোট কুচি করে দিয়েছি, আপনারা চাইলে একটু লম্বা রেখেও দিতে পারেন। পেঁয়াজ পাতা দিয়ে মিশিয়ে নিলেই চাউমিন রেডি। খুব সহজেই এগ চিকেন চাও বাড়িতে বানানো হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটি অন করে দেবেন।